হেভি লাগছে তো, দেখি দেখি দেখি, দারুণ। পছন্দ হয়েছে? কোনটা নিবি ঠিক করে বল। কোনটা? हेलो गाइस, वेलकम टू आवर यूट्यूब चैनल बंगो वार्ता। जय बजरंगबली। ভিডিওর ইন্ট্রো আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো এটা কিসের ব্লগ হতে চলেছে। হ্যাঁ একদম, এটা একটা শপিং ব্লগ। আজ হঠাৎ সকালবেলা 6টার সময় ঘুমটা ভেঙে গেছিল, আর ঘুম থেকে উঠে দেখি অঝোরে বৃষ্টি হচ্ছে। তাই আর কি করব, এত সকালে উঠে তাই আরেকটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর এরপর যখন ঘুম থেকে উঠি তখন দেখি 7:30 বেজে গেছে। কি আর করব, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চা টা খেয়ে বসলাম মাম্মামকে পড়াতে। এত বৃষ্টি হচ্ছে দেখে আজ আর মাম্মামকে স্কুলে পাঠাইনি। এদিকে আজকে মিস্ত্রিরাও আসেনি। গতকালকে কিন্তু আমাদের বাকি সিঁড়ির ঢালাইটা হয়ে গেছে। তোমাদেরকে একটা ভিডিও সারপ্রাইজ দেবো বলেই গতকালকে আমি বাড়িতে ছিলাম না, তাই তোমাদের সাথে সিঁড়ির ভিডিওটা শেয়ারও করতে পারলাম না। যাক গিয়ে সিঁড়ি তো হয়ে গেছে, আজকে আর উঠলাম না, আগামীকালকে সিঁড়ি দিয়ে ছাদে উঠবো, এই প্রথম। আর তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করবো। তো আরেকটা কথা, এখন বাজে প্রায় 9:30। তো এখন না বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, ওই 2-1 ফোঁটা হচ্ছে। তো আজ মিস্ত্রির কাজ হবে না বলে ভাই আজকে যাবে মেমারিতে একটা কাজে। তাই আমি বললাম তাহলে চল আমিও তোর সাথে যাই, গিয়ে শপিংটাও করে আসি। তাই ও বললো ঝটপট তাহলে রেডি হয়ে নে, 1টার মধ্যে বেরিয়ে পড়বো। আর শপিং এর কথা শুনলে সবারই মনটা খুশি হয়ে যায়। তাই আর দেরি কি, তাড়াতাড়ি করে স্নান টান করে একদম খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি। আর বৃষ্টি হচ্ছে বলে মা বলছে মাম্মামকে নিয়ে যেতে হবে না, কিন্তু অ্যাকচুয়াল মাম্মামের জন্যই আমার মেমারিতে ড্রেস কিনতে যাওয়া। তাই বললাম থাক, আজকের দিনটা অন্তত নিয়ে যাই ওকে। তাই দেখো না কি খুশি। তো বাড়ির সামনে দিয়ে টোটো করে একদম বেরিয়ে পড়লাম, আর মেমারি এসে সোজা একদম চলে আসলাম স্টাইল বাজারে। তো আমাদের ধারে কাছে মেমারি স্টাইল বাজার, কলকাতা বাজার, বাজার কলকাতা, স্মার্ট বাজার এগুলোই আছে। তো চলে এলাম, আর এসেই গ্রাউন্ড ফ্লোরেই যেহেতু জেন্টস ওয়্যার, তাই ভাইকে বললাম তুই তাহলে তোর জিনিসগুলো নিয়ে নে, তারপরে মাম্মামের গুলো দেখতে যাব। ফার্স্ট ফ্লোরে মাম্মামের আর আমার জিনিসগুলো পাবো। তো এখান থেকে ভাই প্রথম নিয়ে নিল একটা জিন্স, আর সেরকম কিছুই শার্ট ওর পছন্দ হচ্ছিল না। আমার হাতে যেহেতু সময় খুব বেশি ছিল না, কারণ তোমাদের কথা দিয়েছিলাম যে আমি 5টার সময় লাইভে আসবো, তাই একদমই সময় নষ্ট না করে চলে এলাম ফার্স্ট ফ্লোরে মাম্মামের ড্রেস কিনতে। আর আসার সাথে সাথে মাম্মাম দেখো একটা 1 বছরের বাচ্চার জামা তুলে নিয়ে আমাকে দেখাচ্ছে, মাম্মা দেখো আমাকে কেমন লাগছে, দেখো তো এই জামাটা ভালো লাগলে নিয়ে নি তাহলে। আমি এই শুনে তো হাসতে হাসতে মরে যাই, আর বলি আরে এটা তো হবে না, অন্যদিকে চল। সেদিন কলকাতায় গিয়ে বলেছিলাম না যে আমার একদম মনে পছন্দের মতন হয়নি, তাই নিয়েও নি, একটাই জামা নিয়েছিলাম। আর মাম্মামের গলায় ললিপপ আটকে যেই ঘটনা ঘটিয়েছিল, তারপরে আর আমার আর শপিংই করতে ইচ্ছা হয়নি। কিন্তু পুজোয় তো আর সেটা করলে হবে না, পুজো তো আর মানবে না। মাম্মামকে ওর মামা মাসি, মামার বাড়ির থেকে ওর দিদিয়া দাদান আরো অনেকে অনেক টাকা দিয়েছে। যেহেতু কলকাতায় মনের মতন পাইনি, তাই এসেছি মেমারিতে। তো জামা কাপড় তো কিনতেই হবে বলো। আমি ভেবেছিলাম কলকাতায় পাইনি যখন, মেমারিতেও হয়তো মনের মতন পাবো না, কিন্তু সত্যি মেমারিতেই মনের মতন পেয়েছি। বেশি জামা নিয়ে নি, মাম্মামের অলরেডি 5টা জামা হয়ে গেছে, তাই 2টো জামাই নিলাম। তো আমি মাম্মামের জন্য একটা মনের মতন জামা খুঁজছিলাম, মানে ওই বলতে পারো যেটা অষ্টমী পুজোর অঞ্জলির জন্য একদম পারফেক্ট হবে, মানে একটু ট্র্যাডিশনাল জাতীয়। তো এখানে এসে এই রেড কালারের সারারাটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো, এক দেখাতেই আমি আর এদিক ওদিক তাকাইনি, এইটাই নিয়ে নিয়েছি। আর মাম্মাম আর ভাইয়ের পছন্দ আবার এই জামাটা, তাই ওরা এই জামাটা নিয়েছে। তো এরপর স্টাইল বাজার থেকে বেরিয়ে চলে এলাম এম বাজারে। তো ভাইয়ের যেহেতু স্টাইল বাজারে পছন্দ হয়নি, তো এখানে এসে ভাই আবার শার্ট দেখতে গেল। তো আমি আবার এই ফাঁকে কিডস ওয়্যারে একটু ঢু মেরে নিলাম। তো চোখে লাগার মতন সেরকম কিছুই দেখলাম না, তাই আর নিলাম না। আর যদি বলো আমার জন্য সেরকম কিছুই নিইনি এবছর। আমার সেরকম কিছুই নেওয়ার ইচ্ছা নেই, যা নিয়েছি কলকাতা থেকে তো নিয়েছি, তোমরা তো দেখেইছো। আর হয়তো একটা কি দুটো শাড়ি নেব, কিন্তু এখানে তো সেরকম আর শাড়ি পাচ্ছি না, তাই একটা ধরবাই লক্ষণ একটা টপই নিয়ে নিলাম। এই দেখো এই টপটা নিয়েছি, আর ভাই নিয়েছে এই 2টো শার্ট। ডিপ কালারটা আমি পছন্দ করেছি, আর লাইট কালারটা ভাই পছন্দ করেছে। আমার ভাই আবার লাইট কালারই বেশি পছন্দ করে, আর আমি আবার ডিপ কালার পছন্দ করি, কিন্তু সবসময় লাইট কালার ভালো লাগে বলো তো। তাই আমি বললাম যে এই ডিপ কালারটা নে, বেশ ভালো লাগবে তোকে। ও হ্যাঁ, আরেকটা জিনিসও নিয়েছি, সেটা হচ্ছে একটা কৌটো, মানে ওই প্লাস্টিকের জার যেগুলোতে বিস্কুট রাখে। তো এই নিয়ে বিল করিয়ে একটু চলে এলাম খেতে। তো ভাই বলছিল বিরিয়ানি খেতে চল, কিন্তু আমার আজকে বিরিয়ানি খাওয়ার একটু ইচ্ছা হচ্ছে না,
কারণ কদিন ধরে যা উল্টো পাল্টা খাচ্ছি পুজোর আগে শরীরটা ঠিক রাখতে হবে। তাই বললাম শুধু মোমোই খাবো, তাই জাস্ট 1 প্লেট মোমো নিয়ে নিলাম। আর ওদিকে মাকে বলে এসেছি যে বাড়িতে গিয়ে কিন্তু আমি ভাত খাবো, তাই আর উল্টো পাল্টা আর কিছু খেলাম না। আর বাড়ি ফেরার পথে দেখছি এরকম কদবেল, ওফ, রাস্তা দিয়ে আমার যেন জিভে জল চলে আসছে। এখন খাবো না, কালকেই খাবো, কিন্তু একটা কদবেল মাখিয়ে নিয়ে নিলাম। এরপর যখন ফিরছিলাম রাস্তা দিয়ে দেখলাম এই দোকানটা। আমাকে আন্টি বলেছিল 2টো কাপ এনে দেওয়ার জন্য এরকম, তাই কাপগুলো দেখে হঠাৎ মনে পড়লো, তাই 2টো আন্টির জন্য কাপ, আর মার আবার একটা মগের দরকার, তাই মার জন্য আবার একটা মগ নিয়ে নিলাম। তারপর আর কি একটু হাঁটা দিলাম। ভাই বললো যে টোটো করেই চল, কিন্তু আমার আর ইচ্ছা হলো না। বহুদিন পর আজকে মেমারিতে এলাম তো। এই যে এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা একদিন আমরা ডেইলি যাতায়াত করতাম। ওই যে ম্যামের কাছে পড়তে আসতাম তো, রাস্তাটা একটা টাইম জল ভাত ছিল, হই হুল্লোড় করে আমরা যাতায়াত করতাম। আর আজ দেখো আমরা সবাই বন্ধুরা কে কোথায়, সবাই সংসারে মগ্ন হয়ে গেছি। তো যাই হোক, এরপরে চলে এলাম মিয়া মোড়ে। এখানে আসলাম কারণ এখানে একটা বার্থডে কেক নেব। ভাইয়ের এক বন্ধুর বোনের জন্মদিন, তো সে আবার আনতে দিয়েছে, তাই তার জন্য একটা কেক নিয়ে নিলাম, আর মামামের জন্য আবার 2টো পেস্ট্রি নিয়ে নিলাম। ব্যাস আর কি। তারপরে টোটো ধরে সবুজ ধানক্ষেত দেখতে দেখতে চলে এলাম বাড়ি। কিছু জিনিস জানি তো কোনো প্ল্যানিং করে হয় না, কিছু জিনিস উঠলো বাইতো কটক যাই করেই সাকসেস হয়। সেই হয়েছে আজ আমার অবস্থা। হঠাৎ করে আজকে ভাইয়ের সাথে গিয়ে বেশ মামামের শপিংটা কমপ্লিট করে ফেললাম। তো যাই হোক, পুজোর শপিং তোমাদের আর কত দূর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটাও করে দিও কিন্তু। টাটা, জয় সিয়ারাম।